শুভেন্দু অধিকারী দিল্লির বিজ্ঞান ভবনে আজ গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং রাজ্যের মধ্যে মৌ স্বাক্ষর হতে চলেছে। আয়ুষ্মান ভারত প্রকল্পের জন্য মৌ স্বাক্ষর হবে। 36তম রাজ্য হিসেবে আয়ুষ্মান ভারতের প্রকল্পে যোগ দিচ্ছে বাংলা, আর সেই জন্য মৌ স্বাক্ষর করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাও। বাংলার জন্য আরো সুখবর, আয়ুষ্মান ভারতে যুক্ত হতে চলেছে বাংলা। এতদিন পর্যন্ত আগে সরকার, অর্থাৎ যতদিন তৃণমূল সরকার ছিল ততদিন পর্যন্ত এই আয়ুষ্মান ভারতের কোনো সুবিধা বাংলা পেত না। আয়ুষ্মান ভারত বাংলায় চালু করতে দেওয়া হয়নি, আর এবার রাজ্য পালাবদল হতেই আয়ুষ্মান ভারতের সঙ্গে যুক্ত হতে চলেছে বাংলা। 36তম রাজ্য হিসাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে যোগ দিচ্ছে বাংলার, সেজন্যই কেন্দ্র এবং রাজ্য মৌ স্বাক্ষর করতে দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি আয়ুষ্মান ভারত প্রকল্প নিয়ে ঠিক কি জানিয়েছিলেন আপনাদেরকে শোনাই একবার। আমাদের হসপিটালগুলির নাম হবে আয়ুষ্মান মন্দির। এই আয়ুষ্মান মন্দিরে আমরা সবাইকে চিকিৎসা দেব এবং আপনাদের যদি মাসে 1000 টাকা ওষুধ কেনায় খরচ হয়, আমরা 100 টাকায় আপনাদেরকে ওষুধ দেব। 467টি প্রধানমন্ত্রী জন ঔষধি কেন্দ্র পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে এবং দুরারোগ্য ব্যাধির জন্য 50 থেকে 80% ভর্তুকিতে অমৃত প্রকল্প পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে, যাতে ক্যান্সার সহ দুরারোগ্য ব্যাধির যে ওষুধপত্র রয়েছে আপনারা সেই ওষুধপত্র ভর্তুকি মূল্যে পেতে পারেন। আপনাদের সরকার প্রধানমন্ত্রীর যে কস্ট শেয়ারিং ভিত্তিতে জেলায় জেলায় একটি মেডিকেল কলেজ, এই রাজ্যে অনেকগুলি জেলায় সম্পূর্ণ হয়েছে। 4টি জেলা বাদ ছিল, আলিপুরদুয়ার, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর এবং পশ্চিম বর্ধমান। ওখানেও আমরা জমি চিহ্নিত করে প্রস্তাব ভারত সরকারকে পাঠাচ্ছি, যাতে পশ্চিমবঙ্গের কোনো একটি জেলাও মেডিকেল কলেজের সুযোগ থেকে বঞ্চিত না থাকে। এটাই এই সরকারের লক্ষ্য। সিএমসি থেকে মুম্বাই টাটা ক্যান্সার হসপিটাল, সমস্ত এইমস থেকে সব জায়গায় আপনারা এই আয়ুষ্মান ভারতের সুবিধা আগামী দিনে পেতে চলেছেন। এমনকি পেটের দায় যারা পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে থাকেন, কর্মসূত্রে থাকেন, তারাও শিক্ষাসূত্রে থাকেন, তারাও আয়ুষ্মান ভারতের সুযোগ পাবেন, গ্রহণ করবেন। এই যুগান্তকারী সিদ্ধান্ত আমরা ইতিমধ্যে গ্রহণ করেছি।